আমি আপনাদেরকে এই ভিকটিম পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাইতে চাই, যখন আমরা চাকরিচ্যুত হয়েছিলাম, আপনার ভাই মারা গিয়েছিল, তৎকালীন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মরহুমা, উনার কাছে আমি গিয়েছিলাম, ভিকটিমের কথা বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন, শমশের মুবিন তখন হাজির ছিলেন, উনি উনার সামনে বলেছিলেন, প্রেসিডেন্ট মানে বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন, উনার সামনে বলেছিলেন যে ইনাদের লিস্ট রাখো, ইনাদেরকে বিএনপি সরকার আসলে আমরা চাকরি ফিরে দেব। জনাব তারেক রহমান স্যার, আপনি 2006 সালে বলেছিলেন আমাকে আশুলিয়া বেড়িবাঁধে আপনার একটা ডিউটি করেছিলাম, আপনি বলেছিলেন বিপদে পড়লে আসো। আজকে আমরা বিপদে পড়েছি, আপনার সামনে আপনার মায়ের কথা তুলে ধরলাম, আপনার কথা স্মরণ করিয়ে দিলাম, আপনি আমাদেরকে আপনার কথা এবং আপনার মায়ের দেওয়া কথা রাখেন, আমাদেরকে পুনর্বহাল করেন। দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি আমাদের একটা দাবি নিয়ে, সেটা যৌক্তিক দাবি। আমরা এখানে যারা হাজির হয়েছি সকলে আওয়ামী লীগ সরকার আমলে আমরা নির্যাতিত, নিপীড়িত, অন্যায় এবং অযৌক্তিকভাবে আমাদেরকে চাকরিচ্যুত করেছেন। আমরা হাসিনার সরকার বিদায়ের পর সর্বপ্রথম আন্দোলন গড়ে তুলি, তখন তৎকালীন ডক্টর ইউনূস সরকারের সময় আমাদেরকে আশ্বস্ত করা হয় যে আমাদেরকে চাকরি ফিরে দেবেন। এই মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা আদেশ জারি করেছিল এবং পুলিশ হেডকোয়ার্টার পুলিশ কমিশন গঠন করেছিল ওই আদেশের পরিপ্রেক্ষিতে আমাদেরকে বহাল করার জন্য। আজকাল করতে করতে আজও আমাদেরকে ওই আদেশের বাস্তবায়ন করা হয় নাই এবং আমাদেরকে বহাল করা হয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে দুইটা কথা উল্লেখ ছিল। প্রথম কথাটা ছিল এটা যে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে অন্যায় অযৌক্তিকভাবে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করার আদেশ দিয়েছিল। আর একটা আদেশ দিয়েছিল যারা আমাদের ভাইরা রায় পেয়েছে বিভিন্ন আদালতে, এই রায়ের আলোকে তাদেরকে চাকরিতে যোগদান করার কথা বলেছিল। কিন্তু আমাদেরকে হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করার পর আমরা উল্লাসে মেতেছিলাম যে আমাদের বুঝি এই চাকরি হয়ে গেছে। দীর্ঘ 2 বছর অতিবাহিত হলেও আমাদেরকে 200 থেকে 250 লোকদের যারা শুধুমাত্র রায় পেয়েছে তাদেরকে বহাল করেছে, আর যাদেরকে অযৌক্তিক এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাদের কাউকে এখনও বহাল করা হয় নাই। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের সাথে দেখা করার জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদেরকে আমাদের মামুন সিরাজুল হক সাব ইন্সপেক্টর স্যারকে একাধিকবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করেছিল এবং আশ্বস্ত করেছিল আমাদের বিষয়ে দেখবেন, কিন্তু আমরা ফলাফল কোনো কিছু পাই নাই। আমরা ফলাফল পেয়েছি জিরো। আমি ব্যক্তিগতভাবে আমাদের ভিকটিমের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে আইজির সাথে দেখা করেছি, এডিশনাল আইজি রফিক স্যারের সাথে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যারের সাথে দেখা করেও আমাদের বিষয়ে আলোচনা করেছি। তারা আমাদেরকে একই কথা বলেছেন যে তোমাদেরকে বহাল করা হবে। গত 10-15 দিন আগে আমি এডিশনাল আইজি স্যারের সাথে খন্দকার রফিক স্যারের সাথে দেখা করেছি। রফিক স্যার বলেছেন যে তোমরা যারা আন্দোলনের সময় আবেদন করেছো সবাইকে বহাল করা হবে, এই আশ্বস্ত করেছে, কিন্তু কোনো প্রতিফলন আমরা পাই নাই।